বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আল্লাহকে ভরসা করে দয়া করো, দয়াল করো, তোমার নামে করলাম শুরু। যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আমাদের প্রচার মাইকের সামনে চলে আসুন। তবে দেখেন, আসলাম যখন কিছু দেখাই, টিভিতে দেখাই গাছ লাগান, পরিচয় বাঁচান, জীবন গড়ে তুলুন। এখন একটা গাছ আমার কাছে দেখেন, গাছ কাটে কোরআনের আয়াত পারো, গাছ কাটে রক্ত বাইরে, কোন গাছের পাকনা বল গেলে 80 বছরে মৃত্যুবরণ, 12 বছরের ছাড়া উত্তর। এমন লীলা সামনে গাড়িতে নতুন তার জীবন, নতুন তার যৌবন দেখা দিত। এদিকে গাছটা আমার কাছে দেখেন, তোমার গাছের আগা সাপে খাই, উদুর কাটা ফুল খা ভেঙে, পুরুষতমের গাছের ফুল কাছে ওজন 50 গ্রাম, 181 ওয়াট। শুধু পাখি যদি মিলামিশা না করতে পারে কলজা ভাইটা মারা যায়। আর সবচেয়ে বেশি সারা জীবন আদম। আপনার নাম আমার নাম আদম না, বলেন আদমের চারিদিনের নাম বলা হয় আদম কারি। এটা থেকে পীর ভগবান দাউদ কুতুব অলি আউলিয়া মন্ত্রী ম্যাজিস্টার ভালো মন্দ এটা থেকে তৈরি। কারণ এটা যদি তাহলে ওটার মতো সত্য, এটা বুঝে নাই থেকে ভক্ত, তাইলে খাইব কিন্তু আমনের মঞ্জুর এবং অন্য ভিন পুরুষ হতে। এদিকে দেখেন কোন গাছটা খালি যায়, কোন লোকের কাজ করে, কোন গাছটা খালি পুরুষের পুরুষত্বা মৃত্যুর আগ পর্যন্ত ঠিক থাকে, এই গাছটা আমার কাছে দেখেন। এদিকে দেখেন, এই গাছটার নাম হলো আমের বিচি, জামের বিচি, তেঁতুলের বিচি, অর্জুনের পাতি, শিমল তোলা গাছের মূল। যার আছে কিছু তলা রাস্তার গন্ডগোল খাইবেন, এই যে 25 শিমল তোলা গাছের মূল সাইরা যাব তলা রাস্তার গন্ডগোল। এদিকে দেখেন কোন গাছটা দেয়, বলে কাজটা করে কি। এই গাছটার নাম হলো আপনার তিনি বলা। যারা ভাত খেতে না, খাওয়া খাওয়া দূরছি নাই, ভাত দিলে বাড়াই খাবেন, মুস্তাবাজি, করলা ভাজি, ডাল, সবজি, আলুর ভর্তা, বাগুনের চাষটি দেয়া 2.5 থেকে 3 প্লেট খাবেন বাড়ায়। যাই খাই তারে সবকিছু করতে পারে, যাই খাই তারে না কোনো কিছু করতে পারে না, কারণ খাওয়ার মধ্যে শক্তি। এই গাছটার নাম হলো বেল গাছ, বেল গাছের পাউডার। এই দেখেন আষাঢ় মাসে কচি বেল একটা রোদ দিয়ে শুকিয়ে পাউডার করে আমি তার ভিতরে দিয়ে গেছি। এই গাছটার নাম হলো অর্জুনের ছাতি। যারা আগে রাস্তাঘাটে লাই করে পরিশ্রম করছেন, এখন অল্প পরিশ্রম করিলে বুকটা দরপর করে কাঁপে, এমন আপনি হাড়ে দুর্বল, ওটা হাতকে সবল করে, মুখকে দূর করে, হাড়ে মেলা দূর করে। এদিকে দেখেন দিয়ে গেলাম শিমুলের মূল, বর্ষগন্ধা পাউডার, এটার নাম হলো মেথির পাউডার। যারা ডায়াবেটিসে কষ্ট করেন, লিভারের সমস্যা, ডায়াবেটিস, জন্ডিস, তারা খাবেন মেথির পাউডার। এটা খাওয়ার পরে ডায়াবেটিসের জন্য ভালো কাজ করে, গ্যাস্ট্রিকের জন্য ভালো কাজ করে। যারা বহুত ওষুধ করে কিনা খাইছে, গ্যাস্ট্রিকের জন্য উপকার পাইতেছেন না, তারা খাবেন মেথির পাউডার। ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, এটার জন্য মহা ঔষধ মেথির পাউডার। আমাদের নবীজি বলছে, তোমরা স্বর্ণ না কিনা, তোমরা মেথি কিনা খাও। মেথির মধ্যে আল্লাহ পাক এত গুণ ক্ষমতা তার ভিতর দিয়ে গেছে। এই দেখেন এখন আরেকটা গাছ আমার কাছে দেখেন, এটার নাম হচ্ছে চিরট। অনেক লোকে দিনের বেলা ভালো থাকে, রাত্রেবেলা জ্বর আসে। কেউ বলে লাইটের জ্বর, কেউ বলে পুরা জ্বর, কেউ বলে আর জ্বর। 8 দিন ভিতরে চাবাই কামড়াই, তারা কেবেন সোনা পাতা চিরতা, বীজ বেতা থাকলে ইনশাল্লাহ ভালো হবে। এই গাছটা হলো শঙ্কমণি দাউদমণি মনিরাজ পাউডার। নাম শুনতে চোখতে দেখছেন, 1 চামচ পাউডার দিয়া 5 লিটার পানি আড়া করি, সময় মাত্র 2 মিনিট। এটা খাইবেন, এটা ভুতুরে খাইবেন। বর্ষাপ ধরে বর্ষাপ করলে মতো ধরে প্রস্রাব জ্বালা পোড়া করে, পেঁপের পশুমতো মা করে আশেমতো 8 বুঝেন, সাদা সাপ, আয়রন, ভিটামিন, পেস্তা পানি চলে যায়। এখন দেখেন কোন গাছটা আমি দিয়ে থাকি। এই গাছটার নাম হলো তুকমা দানা। যৌন বিজ্ঞান শেখ শত বলে গেছেন, একটা তুকমা দানা পেট বলে 24 ঘন্টা পেটটা লিভারটা সেক দিয়ে রাখে, শৈলবে এসির মতো ঠান্ডা, পাখির মতো হালকা পাতলা, মিলিটারির মতো রিপ্লাই করে আপনি সেগুন লাইনে চলাফেরা করবেন। এবং কোন গাছ খেলে যে কোন রোগের কাজ করে দেখবেন এবং শিখবেন, শিক্ষার কোনো শেষ নাই। একটা ছোট বাচ্চার কাছে শিক্ষার আছে, 80 বছরের বৃদ্ধ মানুষ ওনার কাছে আমার শিক্ষার আছে। এদিকে দেখেন কোন গাছটা আমি দিয়ে থাকি, বলে কাজটা করে কি। এই গাছটা নাম হলো তিসি দানা। 8 দিন ভিতরে চাবাই কামড়ায়, বিষ করে ব্যথা করে, গিরায় গিরায় ব্যথা, তারা খাবে তিসি দানা। এটার নাম হলো শাহী দানা। এটা শ্বাসকষ্ট, এজমাটন, ক্লিয়ার, নতুন রক্ত সঞ্চয় করে, খুজরি, পেছরা, অ্যালার্জি রোগের কাজ করে। এটার নাম হলো সাদা তিল। হাত জ্বলে, পাও জ্বলে, মাথার তলা গরম, এই জ্বালা পোড়া থেকে মুক্ত। আবার দেখেন কোন গাছটা দেই, বলে কাজটা করে কি। এই গাছটা নাম হলো ইসব বল। যেমন ধান ভাঙলে পুরা জায়গায় একদিকে, চাউল জায়গায় একদিকে, এটা ভাঙলে হবে ইসব গুলের ভুসি। চাচাই খেলে ছাঁচি কুশি, ভাই খেলে ভাবি কুশি, ইসব গুলের ভুসি। এই গাছটার নাম হলো তাল মাখানা। গোটাই তাল মাখানা। এ দেখেন ঘোড়া খেলে হয় জোয়ানা, জোয়ান খেলে হয় দোয়ানা। এই তাল মাখানা যদি খাইতে পারেন, 80 বছর বয়স হইতে পারে, মাথার চুল পাকতে পারে, চামড়া আপনি ঢেলতে পারে, বয়স 80, 90, 100 বছর হতে পারে, দেহের মক্তামি শক্তি নষ্ট হবে না। কারণ জীবন থাকে যতদিন, আপনার জৈবন থাকে ততদিন। এই দিয়ে গেলাম তাল মাখানা। আবার দেখে এই কালো জুড়ে দিয়ে গেলাম, আরবিতে বলা হয় হাব্বাতুল সাউদা। ধর্মীয় এলাকা আছে বরুণ বাদে 181 রোগের কাজ করে কালো জিরা। এর নাম হলো আপনার সিয়াসিড। এই দেখেন অনেক লোকের ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের জন্য শরীর বিষ ব্যথা করে,
এবং ধাতুর দুর্বলতার কাজ করে, রক্ত পরিষ্কার করে, শক্তি বাড়া, ক্যালসিয়াম বাড়া, তারা কেবল সিয়াসি। এটার নাম হলো কাতিলা শিলাযোগ। এই দেখেন, এটা ধাতুর দুর্বলতা, মেয়ে লোকের সাথে সাত ভাঙে, পশু লোকের ধাতুর ক্ষয় চাইলে প্রস্রাব ধরে, প্রস্রাব করলে মতো ধরে, প্রস্রাব জ্বালাপোড়া করে, পেটের প্রসমত মা করে আসমত আঠাবিন সদাশ্রাব, আয়রন, ভিটামিন, পিস্তাবাদে চলে যায়। যাইতে যাইতে শরীর শক্তি দুর্বল হয়ে যায়। তারা দিবেন চল্লি বনাতি আয়ুর্বেদিক দাওয়াই শরবত। এই সম্পূর্ণ গাছ গাছ দিয়া একটা প্যাকেট করে দিলাম। এই প্যাকেটটা বাড়িতে 30 দিনে এরকম 30 গ্লাস শরবত বানায় খাবেন। এই প্যাকেটটা যদি কেউ নিতে চান, সরাসরি দাম ওখানে 200 টাকা, 200 টাকা, দামাদামি নেই, মোহামলি নেই, একদম একটি। যদি ভালো লাগে, বিশ্বাস হয়, তাহলে আমার ওষুধ নিয়ে কি না খাবেন। এই দেখেন, এটার নাম হলো এলোভেরা। টিভির পর্দায় দেখাই এলোভেরা দিয়ে সাবান তৈরি করে, শ্যাম্পু তৈরি করে, জুস তৈরি করে, সালভরের মাছ মাথার সুলফার ওষুধ তৈরি করে। এই এলোভেরা দিয়ে আমি শরবত তৈরি করছি। আবার দেখেন, এলোভেরা দিয়া আমি গাছের সোনাতে আয়ুর্বেদিক গাছ গাছরা দিয়া শরবতটা তৈরি করছি। যদি কেউ ভালো লাগে, আমার এই শরবতটা খাবেন। ওইদিকে দেখেন, এখন খাওয়ার পরে যদি কারো গ্যাস্ট্রিক পেটে ব্যথা থাকে, পরীক্ষার সময় নিব 3 মিনিট। 3 মিনিটের ভিতরে গ্যাস্ট্রিক পেটে ব্যথা আরাম, প্রস্রাব পায়খানা ক্লিয়ার, প্রস্রাব জ্বালাপোড়া করতো না, প্রস্রাব লাল হয়ে যেত না। আমার এই শরবতটা খাবেন, জটিল কঠিন রোগ আছে আল্লাহ পাক মুক্তি করবে। আমি পালা করা মালিক না, আমি মাত্র ওসিলা। আমি যদি ভালো ওষুধ দিয়ে থাকি, অবশ্যই আমার ওষুধ খাওয়ার কারণে কোন ক্ষমতা পেয়ে যাবেন। এদিকে দেখেন, এই শরবতটা দেখেন কি সুন্দর গাড়া করে একটা শরবত তৈরি করছি। যাই ছিল জংলার গাছ ধরুন তার বাস, এমপি সবার মন্ত্রী সাপ নাই, চৌকিদার দফেদার নাই, পুলিশ আর্মি বিডিআর সার্জন নাই। এটা সবাই খেতে পারে। আল্লাহর কোরআন থেকে রিচার্জ পল্লী বনাতে ওষুধ, আমাদের বাংলাদেশের ওষুধ। যে বন্ধু বলেন, যে মুরব্বী বলেন, এই শরবতটা যদি কেউ খাইতে চান, স্পেশাল করে তৈরি করছি 20 টাকা করে। আর যে শিমুলের মূল, এক গাছের 1 মূল, 2 মূল হতো না, এক গাছের 1 মূল তৈরি হয়। এটা শিমুল তোলা গাছের মূল। যাদের দাঁতরোগ, ক্ষয়রোগ, অতিরিক্ত বীর্য পাতলা তরল, তারা খাবেন শিমুল তোলা গাছের মূল। এটা খাওয়ার পরে পাতলা দাঁত দইয়ের মতো গাঢ় করবে, সময় নেওয়ার সময় নিবে, টাইম নেওয়ার টাইম নিবে, দেহের মর্যাদা শক্তি বৃদ্ধি করবে। এটা পল্লী বনতি আয়ুর্বেদিক দাওয়াই শরবত। যে বন্ধু বলেন কত জিনিস খাইছি, কাম হয়েছে না, এই কথা আমার এখানে বলবেন না। আল্লাহর কোরআন থেকে রিচার্জ পল্লী বনাতি ওষুধ, আমাদের বাংলাদেশের ওষুধ। যে বন্ধু বলেন, যে মুরব্বী বলেন, এই দেখেন, এই ওষুধ যদি আপনি 1 কিন বিশ্বাস করে খাইতে পারেন, মাটির উপর যতদিন বাচ্চা থাকেন, মাথার চুল বাঁচতে পারে, চামড়া ঢিলতে পারে, বয়স 80, 90, 100 বছর হতে পারে, আমার দেহের মটকামে শক্তি নষ্ট হবে না। কারণ জীবন থাকে যতদিন, আপনার জয়বন থাকে যতদিন। এই দেখেন, ঢিলেতেছি তাল মাথা না, এই সবগুলির ভূষিত না, শিক্ষিত সমাজের খানা। এই দেখেন, আদম সৃষ্ট ভাত 2500 বছর আগে সৃষ্টি হয়েছে জংলার গাছ। রুকমান হেকিম যত রাস্তাতে হাইতে গেছে, দুনিয়া যত গাছ আছে, সব গাছে রুকমান হেকিম দেখা সালাম দেওয়া কথা বলছে যে, হুজুর আমি রোগের কাজ করি, আমি রোগের কাজ করি। আমারও যদি কোনো আদমে সুগম করে চিন্তা খেতে পারে, জটিল কঠিন রোগের থেকে আল্লাহ পাক মুক্তি করে। কারণ জংলার গাছ চিহ্ন হয় জুড়ি, না চিহ্ন হয় মায়া লোকের ভাত চান্দা ছুরি। সেটা ভুল করবেন না। এটা আপনি দেবেন, বাড়িতে পুরো বাথরুম আছে, তাদেরকে নিয়ে খাওয়াই দিবেন। নামাজ সুগা পড়তে না, প্রস্রাব লোকের সুগার যা, রঙের মধ্যে ফিরে জায়গা, পেটের কষে মতো, মাথের আসে মতো, ভিটামিন বিশ্ববাণী চলে যায়। যাইতে যেতে হবে শরীর নিশুদ্ধি দুর্বল হয়ে যায়। তারা কেবল পল্লী বনাতি আয়ুর্বেদিক দাওয়াই শরবত। শরবতটা মূল্য 20 টাকা। যারা ভাইটা নেবে সম্পূর্ণ গাছ গাছ দিয়া, পুরো প্যাকেটের দাম 200, 200 টাকা, 200 টাকা। দরকার বলে চাই দিবেন, কারণ ভালো জিনিসের ভালো দাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার একটা দিয়ে দিন।